ওম নম শ্রী ভগবতী প্রণব। শ্রী শ্রী প্রণব মঠ রামনাথপুর সেবাশ্রম সঙ্গে আজ সাপ্তাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ভক্তদের উপস্থিতি, স্বামীজি কিছু মূল্যবান বক্তব্য। প্রথমে আমরা ঠাকুরের বিশ্রাম মন্দির থেকে শুরু করেছি। ঠাকুরের বিশ্রাম মন্দির, সুন্দর আসন, সজ্জিত আসন। এই চিন্তা করলে মানুষ কিন্তু একটু সময় পায় ধর্ম করার, আর এটাই কিন্তু জীবন। জীবনের লক্ষ্য আগে ঠিক করতে হয়। প্রণব মঠ ও ভারত সেবাশ্রম সংঘের যিনি মহান প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ মানুষের লক্ষ্য কি হওয়া উচিত সেটা বলে দিয়েছে। মানব জীবনের লক্ষ্য কি? সহজ কথায় তিনি বলেছেন মহামুক্তি, আত্মতত্ত্ব উপলব্ধি। এটা আরো সহজ কথায় বলা যায় আসলে ভগবত প্রাপ্তি। এটি মানুষের জীবনের লক্ষ্য। কারণ আমাদের হিন্দু শাস্ত্র বলছে তোমরা অমৃতের পুত্র, অমৃতের পুত্র বা অমৃতের পুত্রী, অর্থাৎ অমৃতের সন্তান সন্ততি আমরা, অর্থাৎ ভগবানের সন্তান সন্ততি আমরা। তার কাছ থেকে এসেছি, আবার তার কাছে ফিরে যেতে হবে। এই পৃথিবীটাকে একটা গেস্ট হাউস মনে করা যেতে পারে। দেখুন আপনারা এখানে এসে বসেছেন, ইতিমধ্যে অনেকের মন চিন্তিত হয়ে গেছে। এই বৃষ্টি হচ্ছে, এত দূরে কিভাবে বাড়ি যাবো? ইতিমধ্যে বাড়ির চিন্তা এসেই গেছে, যার খানিক পরে বাড়ি চলে যাবো, খানিক পরে বাড়ি চলে যাবো, বৃষ্টির মধ্যে কিভাবে যাবো, রাত হয়ে যাবে, গাড়ি পাবো না, ইত্যাদি অনেকের চিন্তাই করছেন যে এখনই বাড়ি চলে যাবো। অর্থাৎ আমরা কিছুক্ষণের জন্য এই মন্দিরে এসেছি। ঠিক যদি চিন্তাটা আমরা আরো একটু ব্যাপক করতে পারি, এই পৃথিবীতে এসেছি আমরা কিছুক্ষণের জন্য। যেমন আমাদের এখানে গেস্ট হাউস আছে বা বিভিন্ন জায়গায় হোটেল আছে, বিভিন্ন তীর্থস্থানে যখন যান আপনারা সাময়িকভাবে কোথাও আশ্রয় নিতে হয়, কিন্তু বারবার মনে হয় যে কবে আমরা বাড়ি ফিরে যাব। ঠিক তদ্রুপ এই পৃথিবীতে আমরা এসেছি, এটাও মনে করতে হবে একটা গেস্ট হাউসে এসেছি, এটা একটা অতিথিশালা এসেছি। এখান থেকে আবার আমাদের চলে যেতে হবে একদিন। তখন আমরা কি নিয়ে যাব? তখন কিন্তু ব্যাংক ব্যালেন্স কাজে লাগবে না। তখন স্ত্রী, পুত্র, স্বামী, কন্যা, পুত্র, লক্ষ লক্ষ টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিছুই আপনাকে সাহায্য করতে পারবে না। তখন ধর্মই মাত্র হবে আপনার পথের সম্বল। অতএব বুদ্ধিমান ব্যক্তি যিনি হবেন, তিনি প্রতিদিন একটু ভগবানের নাম, কৃষ্ণ নাম, গোবিন্দ নাম, হরি নাম, গুরু নাম, যার যেটা ভালো লাগে সেটা করে একটু পুণ্য সঞ্চয় করবে। এই পুণ্য সঞ্চয়টা আপনার পরকালের সাথী হবে। এটাই কিন্তু হিন্দু ধর্ম বলছে। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা প্রতিদিন কিছু সময় একটু ভগবানের নাম করে একটু পুণ্য সঞ্চয় করবে। কেননা ক্ষুধা কিন্তু